RASIF Admission Aid. আসসালামু আলাইকুম, আমি ফাহিম ফয়সাল তোহা। আজকে ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আজকে ক্লাসের বিষয়টি হচ্ছে হাউ ইংলিশ টেক্সট। এখানে ইংলিশ টেক্সট বলতে তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে, আমি সেটির কথা বোঝাচ্ছি। এবং এই বইটি তোমাদের এডমিশনের জন্য যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি তোমাদের যে এইচএসসি পরীক্ষা তার জন্য অনেক ইম্পর্টেন্ট। যেহেতু তোমাদের হাতে আর 1.5 মাসের মতো সময় আছে, আমি বলতে যাচ্ছি তোমরা এই বইটা যতটুকু সুন্দরভাবে এই শর্ট সময়ে পড়া যায় তোমরা সেটা চেষ্টা করবে। এখন প্রথমত আমি যদি তোমাদের এই বইটা নিয়ে বলতে যাই, তো তোমরা এই বইটার কোন বিষয়টাকে ফোকাস করবে? তোমরা যারা 2023 সালের পরীক্ষার্থী, তোমরা তোমাদের শর্ট সিলেবাস যেটা আছে সেটাকে বেশি গুরুত্ব দিবে। বেশি গুরুত্ব দিবে বলতে 90% গুরুত্ব তোমরা শর্ট সিলেবাসকে দিবে এই মুহূর্তে। বাট যদি তুমি পারো তাহলে ফুল সিলেবাসই একবার অন্তত কভার করার চেষ্টা করবে। সেটা কেন? সেটা আমি অবশ্য তোমাদেরকে পরবর্তীতে আরো বলবো, রিটেনের জন্য বেসিক্যালি। তো ইংলিশ ফর টুডে বইটা আম, আমি যতটুকুই বা রেজাল্ট করেছি, আমি অনেক ভালোভাবে পড়তাম এবং আমি মোটামুটি মুখস্থ করে ফেলেছিলাম। হ্যাঁ, তো আমি আশা রাখি যে তোমাদেরকে যে দিক নির্দেশনাটা দিব তোমরা সেভাবে পড়ার চেষ্টা করবে, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো তোমরা যারা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেছো, আহ, তারা একটা বিষয় লক্ষ্য করবে যে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ টেক্সট বুকটাতে এই বইটাকে মোটামুটি খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়। এবং এটা যে শুধু এই বছর বা এর আগের বছর দেওয়া হচ্ছে এরকম না, গত 5 বছর থেকেই প্রায় এই বইটাকে মোটামুটি বেশ সরাসরি প্রশ্ন করা হচ্ছে অনেকগুলো করে। যদিও এবার সংখ্যায় কম, দুটো এসেছে, তারপরেও আমি তোমাদেরকে এই বইটার গুরুত্ব বুঝিয়ে আর কি পড়ার ইঙ্গিত দিব। তো তোমরা সেভাবে আর কি পড়ার চেষ্টা করবে। তো ধরো আমি এভাবে বলতে যাচ্ছি, তোমরা আজকে তোমাদেরকে একটা টেক্সটের কথা বলতেছি, নেলসন ম্যান্ডেলা। এখন এই টেক্সটটা তোমরা কিভাবে বলবে? প্রথমত এই টেক্সটটা থেকে তোমরা প্রথমে একবার রিডিং করে নেবে। কেন রিডিং করে নেবে? তোমাকে তো প্রথমে এই জিনিসটাই বুঝতে হবে আসলে কোশ্চেনটা যে এসেছে এটা কোন টেক্সট থেকে এসেছে। সেই জন্য তোমাকে এই টেক্সটটা সুন্দরভাবে পড়তে হবে। প্রথমে একবার পড়ে নিলে, এমনিতে জাস্ট অর্থ না জেনে শুধু পড়ে নিলে, দেন যে কাজটা করবা সেটা হচ্ছে এইবার তুমি অর্থ সহ পড়বে, সুন্দরভাবে অর্থ সহ পুরোটা পড়বে আস্তে আস্তে। দেন তুমি প্যারা হিসাবে নিবে, প্রথম লাইনে যাবে। এইবার তোমার চোখে আসবে স্পেলিং গুলো, স্পেলিং অ্যান্ড এটার অর্থ, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? যেমন তোমার তুমি প্রথম লাইনটি বললে এভাবে, যে হেডলাইন যেটা, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথাইড ফাইটার টু প্রেসিডেন্ট। এখান থেকে তোমার কাছে মনে হলো যে অ্যাপারথাইড বানানটার অর্থ এবং স্পেলিং আমার জানতে হবে, তুমি এই দুটো জেনে নিলে, একটা সিনোনিম জেনে নিলে। অ্যাপারথাইড অর্থ কি? বর্ণ বৈষম্য। দেন ফাইটার টু প্রেসিডেন্ট, এখানে টু কি অর্থ প্রকাশ করছে? পর্যন্ত বা থেকে। তারপরে আহ, তুমি এখানে আরো যখন একটু নিচের দিকে আসবে তখন দেখবে যে এখানে কিছু বানান আছে, যেমন রয়টার্স। রয়টার্সটা মোটামুটি ভালোভাবে লেখা আছে। তারপর একটা তারিখ দেওয়া, তারিখটাও পড়ে নিতে পারো। দেন আবার আসছে জোহান্সবার্গ, এটা স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট, পড়তে হবে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম, এখানে ফ্রমটা প্রিপোজিশন হিসেবে অনেক গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে, ফ্রম shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. তো তুমি এই যে এই একটা প্যারা পড়লে, হ্যাঁ, এখান থেকে তোমাকে কি নির্বাচন করতে হবে? এখান থেকে তোমার স্পেলিং গুলো, যেমন ডেমোক্রেসি, দেন জোহান্সবার্গ, দেন রয়টার্স, রিকনসিলিয়েশন, এগুলো পড়ে নিলে, এগুলো স্পেলিং গুলো পড়ে নিলে, কয়েকবার লিখে ফেললে, এবং এগুলো যে অর্থগুলো আছে সেটাও তুমি পড়ে নিলে। এবং অর্থ পড়ার পাশাপাশি তুমি এই মুহূর্তে যে কাজটি করতে পারো সেটা হচ্ছে একটি করে, অন্তত অন্তত একটি করে সিনোনিম পড়ে রাখা। এইটা তোমার পরবর্তীতে অনেক কাজে দেবে আর কি এডমিশনের সময়। দেন এখানে যদি আমি তোমাদেরকে এভাবে ধরি, যেমন ধরো এখানে কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ, এই ওয়ার্ড গুলো যেমন ইম্বডি। তারপরে মনে করো একটা ওয়ার্ড আছে, কি বলবো, মনে করো নাম্বার, নাম্বার একটা ওয়ার্ড আছে, হ্যাঁ।
এই ওয়ার্ডটার তোমাকে কি জানতে হবে, মনে করো যে নাম্বার। হ্যাঁ, এই যে এটা একটা ওয়ার্ড, এটা পার্শ্ব স্পিচটা জানবে। উম, এটার পার্শ্ব স্পিচটা জানবে, জেনে এইটা আরো কোন কোন এটা ডেরিভেটিভস গুলো। হ্যাঁ, এটা হচ্ছে মনে করো যে নাম্বার, এটা যে পার্শ্ব স্পিচ, এটাকে যদি আমরা ভার্ব করি, নাম্বার তো একটা, নাম্বার তো কি, আমরা একটা নাউন। হ্যাঁ, এটাকে আমরা যদি অ্যাডজেক্টিভ করি তখন কি হবে, যখন ভার্ব করবো তখন ইনিউমেরেট হবে, এন্ড দেন যখন যদি অ্যাডভার্ব করা যায় তখন কি হবে, বা অ্যাডজেক্টিভ করা হলে তখন কি হবে। হ্যাঁ, এভাবে তোমাকে এই যে ডেরিভেটিভস গুলো আছে আহ, সেটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এবং এগুলো থেকে মানে ইন্টারচেঞ্জ অফ পার্টস স্পিচ, এইটা থেকে মোটামুটি ঢাকা ইউনিভার্সিটিতে বেশ ভালোই প্রশ্ন আসে। দেন তোমাকে তুমি মনে করো যে এখান থেকে আরো কি পড়ে নিতে পারো, যেমন মনে করো যদি আমরা পরের রাতে যাই, পরের প্যারাটাতে যাই, এখানে আছে imprisoned for nearly 3 decades for his fight is a fight। ফাইট দিয়ে তোমরা কয়েকটা কি পড়ে নিতে পারো, কয়েকটা ফ্রেজ এরকম পড়ে নিতে পারো, বা কয়েকটা গ্রুপ ভার্ব পড়ে নিতে পারো। ফাইট শাই অফ, এড়িয়ে চলা। তারপর হচ্ছে ফাইট এগেইনস্ট, কারো বিরুদ্ধে যুদ্ধ করা। ফাইট টু, কোনো কিছু আহ, স্পষ্টভাবে প্রকাশ করা, বাস্তব রূপ দান করা। এরকম কিছু তোমরা হচ্ছে গ্রুপ ভার্ব পড়ে নিতে পারো সাথে সাথেই। তো তোমরা যারা অ্যাকচুয়ালি তোমরা যারা 2023 সালে পরীক্ষা দিই, তারা তো আর এইভাবে এত ডিটেইল মানে পড়তে পারবে না। কিন্তু 2023 সালে যারা পরীক্ষার্থী তারা মোটামুটি ভাবে এখনো তোমরা টেক্সট গুলো ভালোভাবে পড়ে যেতে পারো, যাতে এডমিশনের সময় না তোমাদের সব বিষয় নিয়ে যখন একটা তীব্র চ্যালেঞ্জ চলে আসবে, মোটামুটি একটা পড়ার চাপ চলে আসবে, তখন আসলে মাথা ঠান্ডা রেখে একটা টেক্সটে গুরুত্ব দিয়ে পড়া আসলে এটা সো টাফ। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা এখনই যে টেক্সট গুলোতে তোমাদের সমস্যা আছে বেসিক্যালি, তোমরা সেই টেক্সট গুলো খুব ভালোভাবে পড়ো এবং ফুল সিলেবাসটা একবার হলেও শেষ করার চেষ্টা করো। এই সাহসটা তোমরা নাও। তারপরে তোমরা দেখো এখানে টেক্সটের মধ্যে কিছু লাইন আছে, যেমন ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। এখানে দা হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো পড়ে নিতে হবে। তারপর মনে করো যে আমরা সাধারণত অনার বানান কি জানি, কিন্তু বইয়ে কি দেয়া আছে সেটা দেখে নিতে হবে। তারপর দেখো যে এখানে একটা ওয়ার্ড আছে অ্যাকসেপ্টেন্স স্পিচ। এখানে এই অ্যাকসেপ্টেন্স অর্থ কি দিচ্ছে, অ্যাকসেপ্ট কিন্তু আমরা জানি ভার্ব, দেন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেন্স এটা কিন্তু নাউন। এটা কি অর্থ দিচ্ছে এখানে? হ্যাঁ, এখানে এটা স্বাগত ভাষণের কথা বলছে। তো তোমাকে এইভাবে আর কি একটু ঘেটে তুমি এরকম করতে পারো। যেমন ধরো আমি জানি না আমার বইতে দেখা যাচ্ছে কিনা, আমি অনেক ডিটেলসে পড়ার চেষ্টা করেছিলাম, জানি না কতটুকু পেরেছি। তো মনে করো যে এই বইটা তো অনেক আমি পড়েছি, একটা সময় হয়ে গেছে কি একটু হিচিবিচি হয়ে গেছে। আমি আর একটা বই কিনে নিয়েছিলাম, ওই বইটা শুধু আমি এখান থেকে দেখে নিতাম, এবং এখান থেকে যখন আমার দ্রুত পড়তে হতো এখান থেকে পড়ে নিতাম। তারপর এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইমানসিপেশন। ইমানসিপেশন এইটা তোমাকে তোমার মেক সেন্টেন্সেস বলো, ওয়ার্ড মিনিং বলো, তারপরে তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে মনে করো যে এখানে কয়েকজনের কথা বলা আছে, ন্যাডিন গর্ডিমার, গর্ডিমার, তারপরে হচ্ছে তাদের কিছু স্পিচ বলা আছে। এবং হচ্ছে শেষের দিকে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, লাউডেড এটার অর্থ কি, এগুলো পড়ে নিবে। দেন এখানে হচ্ছে 3 নম্বরে দেখো, তুমি কিন্তু টেক্সটটা পড়ে নিলে। হ্যাঁ, টেক্সটটা খুব ভালোভাবে পড়ে নিলে, এবং টেক্সটের ক্ষেত্রে আরেকটা বুলেট পয়েন্ট বলি, টেক্সটের প্রথম অংশটুকু এবং শেষ অংশটুকু যদি তুমি 2023 সালের পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে ভাইয়া বা আপু তোমরা প্রায় মুখস্থ করে নিবে। কতটুকু? শুরুরটুকু এবং শেষেরটুকু, যতটুকু পারো শুরু থেকে শুরু করে শেষ থেকেও শুরু করে উপরের দিকে যতটুকু পারো মুখস্থ করে নিবে। মানে কিরকম মুখস্থ আমি বলতেছি না, যারা মুখস্থ করে নিবে, বাট লাইনটা যেন মুখস্থ থাকে বা মাথায় যেন থাকে, যেন পারো আসলে। আর মাঝের দিকে যদি পড়ে নিতে পারো তাহলে আলহামদুলিল্লাহ।
কিন্তু তোমরা যারা 2024 এবং 25 সালে পরীক্ষার্থী আছো, তোমাদের হাতে তো অনেক সময় আছে, তোমরা বেশ ভালোভাবে পড়ার চেষ্টা করবে। তারপরে আর তোমরা যারা মনে করো যে ভাই এত বড় বড় টেক্সট আসলে কি পড়া সম্ভব, আমি মুখস্থ করেছি, আমি অত মেধাবী না যে আমি নিজেকে দাবিও করি না, আমি যদি পড়তে পারি তোমরাও পড়তে পারবে। আম, আর এটা সম্ভব, কারণ আজকে তুমি কি অতিরিক্ত পড়তে যাবে, এগুলোকে তো তোমার ভালোভাবে আত্মস্থ করতে হবে, এগুলো থেকেই প্রশ্ন আসবে কম বেশি। দেন তোমার হচ্ছে এই যে 3 নম্বরে চলে আসলাম, হ্যাঁ টেক্সটের কথা বাদ দেখুন। 3 নম্বরে চলে আসলাম। 3 নম্বরে দেখো কিছু, এখানে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে, এগুলোতে খুবই ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড এখানে অ্যাড করে দেওয়া আছে, সেগুলোর অর্থ জানবে। মোস্ট ইম্পর্টেন্টলি দেখো আমি এভাবে যদি বলি, হোয়াট ডাজ হোয়াট ডাজ অ্যাপারথাইড রেফার টু ইন দিস টাইটেল। তো এখানে দেখো অপশন কি কি দেওয়া আছে, অ্যাপার্ট, ডিস্টেন্স, ডিসক্রিমিনেশন, ডায়ালগ। এখানে অ্যাপার্ট বাদে বাকি 3টা বানানি যথেষ্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে ডিসক্রিমিনেশন এন্ড ডায়ালগ, এই দুটো ভালোভাবে পড়ে নেবে। এভাবে দেখো পরেরটাতে আবার আছে যা আইকনের হচ্ছে অর্থ কি বোঝাচ্ছে, সেটা পোর্ট্রেইট নাকি ইমেজ নাকি সিম্বল না আইডল, কেন কোনটা হইলো না, এটা ভালোভাবে পড়ে নিবে। অন্তত তোমার কাছে যে তুমি তো এতদিন পড়ে আসছো, এই বইটার একটা তো নোট বা গাইড বলো, সেটা তো থাকবে, পাশাপাশি একটা সহায়ক বইও থাকতে হবে। তো আমি বেশ কয়েকটা বই ফলো করেছিলাম, আম, সঙ্গত কারণে সেগুলোর নাম আমি বলছি না, তোমরা পড়ে নিবে। আর যদি তোমাদের কারো জানতে ইচ্ছা হয় পার্সোনাল স্টাফ সম্পর্কে আমার আম, পড়াশোনার ক্ষেত্রে, দেন তোমরা এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে তোমাদের সাহায্যের জন্য আমি আমার আইডি, আমার ফেসবুক আইডি এবং ফেসবুক যে গ্রুপটা আছে সেটা লিংক দিয়ে দিব, তোমরা সেখানে আমাকে তোমরা গ্রুপে পোস্টও করতে পারো, বা আমাকে পার্সোনালি প্রশ্নও করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো এই যে নর্মালি মানুষেরা কি করে, এই যে টেক্সটটা বললো শেষ, বাট আমি তোমাকে কি বলতেছি, টেক্সটটা বললাম গুড, বাট তোমাকে বেটার বেস্ট হইতে হবে। সেজন্য তোমাকে এই যে এই যে 3 নাম্বার, তারপরে 3 নম্বরে এমসিকিউ আছে, এমসিকিউ গুলো ভালোভাবে করতে হবে, এবং বেশিরভাগ ইম্পর্টেন্ট যে ওয়ার্ড গুলো আছে ওগুলো তোমার স্পেলিং, ওয়ার্ড মিনিং এবং তোমার হচ্ছে মেক সেন্টেন্সেস এর জন্য গুরুত্বপূর্ণ, ওগুলোর জন্য ভালোভাবে ধারণা রাখতে হবে। দেন 4 নম্বরে তুমি চলে আসলে, 4 নম্বরে কিছু যাই হোক আর একটা কিছু কোশ্চেন অ্যান্সার আছে, উম, সেগুলো তুমি ভালোভাবে পড়ে নিলে, যেমন হিন্ট অ্যাট, খুবই ইম্পর্টেন্ট একটা প্রিপজিশন, এরকম সরাসরি লাইন তুলে দেয় ঢাকা ইউনিভার্সিটি। তো তুমি যদি লাইনটা পড়া থাকে, এগুলো সাধারণত স্টুডেন্টরা পড়তে চায় না। হ্যাঁ, কি করে টেক্সটটা পড়ে আমি দেখেছি তো আমার সাথেই, আমার অনেক বন্ধু বান্ধব হয়তো পড়তো না এগুলো, বা আমার নিজের কাছে অলসতা লাগতো, এগুলো কেন পড়তে হবে, এগুলো কি টেক্সটের অংশ, বাট না, টেক্সটের অংশ। মোট কথা এখান থেকে প্রশ্ন করে, তাই তোমাকে এগুলো পড়তে হবে। এই যে দেখো এখানে আরেকটা বিষয় চলে আসছে, হ্যাঁ এই যে মনে করো যে এখানে আরেকটা ওয়ার্ড চলে আসছে, সেটা হচ্ছে শর্ট, SHORT, শর্ট। হ্যাঁ, এই শর্ট ওয়ার্ডটা থেকে শর্টটা কি, হ্যাঁ শর্টটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই শর্টটার নাউন ফর্ম কি হবে, দেন ভার্ব কি হবে, ভার্বটা খুবই ইম্পর্টেন্ট। শর্টের ভার্ব হচ্ছে শর্টেন, SHORTEN, শর্টেন, হ্যাঁ শর্টেন। তারপর হচ্ছে শর্টের হচ্ছে শর্ট তো নিজে অ্যাডজেক্টিভ, আর শর্টে যদি অ্যাডভার্ব করতে যাই শর্টলি। তো এই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বা ডেরিভেটিভস গুলো, এগুলো তোমাদের খুব ভালোভাবে পড়ে নিতে হবে। কিছু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে যেগুলো থেকে সাধারণত দেয়। তারপর জিরান পার্টিসিপল সম্বন্ধে ভালো একটা জ্ঞান রাখতে হবে। বিউপির ভাইভা মানে জিরান পার্টিসিপল কি, পার্টস অফ স্পিচের সংজ্ঞা, এগুলো আসবে। তোমরা যারা বিউপিতে ভবিষ্যতে পড়তে চাও, তো তোমাদেরকে আমি এখনই বলবো যে তোমরা টেক্সট বুকটা তো পড়বেই, পাশাপাশি তোমরা জিরান পার্টিসিপল সম্বন্ধে মোটামুটি একটা প্রাইমারি নলেজ হলেও রাখবে এখন থেকে, হ্যাঁ কারণ বিউপিতে অত সময় পাওয়া যায় না, খুব দ্রুতই পরীক্ষা হয়। তারপরে এখানে দেখো 5 নম্বরে কি আছে, 5 নম্বরে গ্যাপ ফিলিং আছে। 2018 সালে মেবি সরাসরি আমাদের টেক্সট বুক থেকে গ্যাপ ফিলিং তুলে দিয়েছিল, হ্যাঁ তো তাই তোমরা গ্যাপ ফিলিংটা সুন্দরভাবে পড়ে নিবে, যেগুলো থাকবে আর কি এখানে আছে। তারপরে আমি যদি ভুল না করি আরো দু একটা টেক্সটে আছে, সেগুলো যেমন শিল্পীতে মনে হয় আছে। তো তোমরা এই গ্যাপ ফিলিং গুলো পড়ে নিবে। তারপরে 6 নম্বরে আর একটা প্যাসেজ দেওয়া আছে,
প্যাসেজটা পড়ে নিতে পারো, এটা অত বেশি ইম্পর্টেন্ট প্যাসেজ না, বাট পড়ে নিবে। এখানে হচ্ছে ইমপ্রিজনমেন্ট এই ওয়ার্ডটা আছে, সাকসেসর ওয়ার্ডটা আছে, তারপরে তোমার একটা সাল দেয়া আছে, একটা তারিখ সহ, তারপরে নেলসন ম্যান্ডেলার ওয়াইফের নাম উইনি, তার কথা বলা আছে। তো যখন পড়বে এগুলো ভালোভাবে পড়বে। তারপরে আবার একটা মনে করো যে আহ, আবার গ্যাপ ফিলিং এর একটা বক্স দেওয়া আছে, যে উইথ ক্লু আর কি, সেটাও ভালোভাবে পড়ে নিবে। এখান থেকে তারপর 8 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, 8 নাম্বার পড়তেই হবে। কারণ এটা মনে করো যে তোমার উইদাউট ক্লুজ ঠিক আছে, আর যেহেতু টেক্সটে আছে এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা তোমার পড়ে নিতে হবে, এটা আসার সম্ভাবনা থাকতে পারে, আসতে পারে আর কি। তারপরে এতটুকু এখান থেকে। তারপর দেখো এখান থেকে তুমি কি করবে, একটা বই হাতে নিবে, ঠিক আছে? তুমি যে বই ফলো করতে পারো, যে কোনো বই, যেমন মনে করো টেক্সট হ্যাক্স বলো, তারপরে তারপরে আর কি কি বই আছে, তারপরে হচ্ছে ইউসিসি কিছু বই আছে, ট্রাম কার্ড, তারপরে হচ্ছে আম, আমি আসলে এই 2-3 মাস যাবত একটু ফ্রি সময় কাটাচ্ছি, তো কিছু কয়েকটা বইয়ের কথা ভুলে গেছি। যেমন ধরো এখন ইউসিসির ইমন স্যারের একটা বই আছে, ওই বইটা। তারপরে উম, তারপরে তুমি হচ্ছে আরো যে বইগুলো আমি ফলো করেছি, লেকচারের একটা বই, আহ, মানে গাইড বইয়ের মতো আর কি। বিশেষ করে লেকচারের গাইড বইয়ে আমি ওখান থেকে অনেক সময় পড়ে নিতাম আর কি। আহ, প্রত্যেকটা টেক্সট থেকে একটা সিনোপসিস থাকতো, আর পাশাপাশি ওইটা থেকে একটা রিটেন রিটেন একটা প্যারাগ্রাফ দেওয়া থাকতো। তো আমি এখন যদি তোমাদের এই যে বুট বইয়ের একটা গুরুত্ব বোঝাতে যাই, যদি তুমি এমসিকিউ নাও পারো, তবুও, সরি, তবুও তুমি হচ্ছে রিটেনে বেশ ভালো একটা হেল্প পাবে। কিরকম, এই যে আমার পেজটা মার্ক করাই আছে, আমাদের শেষ একটা টেক্সট ছিল ফুল সিলেবাসে, সব সিলেবাসে এটা ছিল না, অ্যাক্সেস টু হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, অ্যাক্সেস টু হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। হ্যাঁ, এখানে টারশিয়ারি এডুকেশন নিয়ে বলা আছে। তো এখানে প্রথম ওয়ার্ড, যেটা টেক্সটের প্রথম ওয়ার্ডটা শুরু হয়েছে টারশিয়ারি দিয়ে। আর তোমরা যদি তোমরা জেনে থাকবে, তোমরা যদি আমাদের কোশ্চেনটা দেখে থাকবে এবারে আমরা যেটাতে পরীক্ষা দিয়েছি, ওইটাতে রিটেন যে প্যারাগ্রাফটা এসেছিল সেখানে লেখাই ছিল যে ইম্পর্টেন্স অফ টারশিয়ারি এডুকেশন ইন বাংলাদেশ সামটাইপ, এরকম আর কি, এই ধরনের একটা প্রশ্ন দেওয়া ছিল। তার মানে কি, এই টেক্সটটা যে পড়েছে সে কিন্তু এই প্যারাগ্রাফটা লিখতে পেরেছে। তাই আমি তোমাদেরকে বলবো যে না, তোমরা টেক্সট গুলো পড়বে ভালোভাবে। এবং এই টারশিয়ারি এডুকেশন মানেই কিন্তু থার্ড লেভেল এডুকেশন বা হায়ার লেভেল এডুকেশন, হ্যাঁ, ইউনিভার্সিটি এডুকেশন যেটাকে আমরা বুঝাই। তো এই বিষয়টা ওখানে ইঙ্গিত করা হয়েছিল। তো তোমরা যদি টেক্সট গুলো পড়ো, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এই বিষয়গুলো অ্যান্সার করতে পারবে। এখন দেখো, তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি যেহেতু আজকে আর একটা ছোট ক্লাস নিলাম, ক্লাসই বলা চলে এটা, আমি আশা করব যে তোমাদের যে সমস্যাগুলো সেগুলো তোমরা আমাকে জানাবে, এবং ফ্রি অফ কস্ট এখানে আমি তোমাদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। দিন শেষে আমি বলতে চাচ্ছি, মানে যারা বিশেষ করে ঢাকার বাইরে থাকো, তাদের না অনেক কিছুরই অভাব হয় অনেক সময় এই লেখাপড়ার ক্ষেত্রে। তাদের জন্য যদি এতটুকু সাহায্য করতে পারি আমি, বা তাদের জন্য একটু যদি সহায় হতে পারি, এটা আমার জন্য সেলফ স্যাটিসফ্যাকশনের ব্যাপার একটা, আমি নিজে তৃপ্ত হব এটাতে। তাই তোমরা যদি মনে করো, তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, না করলেও আমি বলবো না যে করতে হবে এরকম কোনো কিছু। না করলেও তোমরা হচ্ছে যদি কোনো ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তোমরা ভিডিওটা দেখে নিবে। হ্যাঁ, এটা তোমাদের হেল্প করবে ইনশাল্লাহ। আর কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্টও করতে পারো এখানে। আর তোমরা আমার ফেসবুকে যারা ফলো করো তারা ইনবক্স করো, ওখানে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর এই তো, ঠিক আছে, আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ তোমরা যদি চাও তাহলে আমি এরকমও করতে পারি যে টেক্সট পড়ে তোমাদেরকে আমি বুঝাই দিলাম যে কিভাবে পড়তে হবে, বা যতটুকু পারি কোনো টেক্সট যদি একান্তই খুব কঠিন লাগে, তো আমি ওই টেক্সটটা সহজভাবে পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।